আসসালামু আলাইকুম দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে। সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন। চলছে পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা। প্রতিটি নরনারী মুসলিমদের জন্য রমজানের রোজা রাখা ফরজ। আর এই রমজানে ইফতারি নিয়ে একটি উৎসব মুখর একটা পরিবেশ হয় পারিবারিকভাবে এবং বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে দেখা যায়। সেক্ষেত্রে ফলের সমারোহ অনেক চাহিদা। আমরা এই পর্বে রমজানে ফলের বাজার কেমন সেই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে চলুন আমরা এর চারপাশ ঘুরে আসি। দর্শক বন্ধুরা, এতক্ষণ দেখলেন রমজানের ফলের বাজারের সমারোহ, চারপাশ আমরা দেখলাম। চলুন আমরা ফল বাজারে রমজানে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলি। এবারে রমজানে ফলের দাম কেমন এবং তুলনামূলকভাবে কোন ফলটি বেশি চলছে। রোজার আগে বিভিন্ন দাম কথা বলা হয় যে এইবার বাজারে কোনো দ্রব্যমূল্যের বৃদ্ধি পাবে না, কিন্তু সেটা দেখা যাচ্ছে ওইটার কোনো সময় কার্যকরী একটা কথা না, এটা একটা কথার কথা বলে। রমজানের বিক্রি বেচা কেনা কেমন চলছে? তুলনামূলকভাবে একেবারেই কম নাকি স্বাভাবিক আছে? না, বেচা কেনা মোটামুটি ভালোই আছে। আপনার রমজানে বেচা কেনা অনেক ভালো হয়। খেজুর আগে রেটে আছে, বেশি বাড়ে নাই। যার যে চাহিদা হয় সে রেটে কিনতে আছে। আপনার একটু ভালোটা খাইলে ভালো রেটে নিতে আছেন। ম্যাকজুয়েল আছে, মরিগম আছে, বিভিন্ন কোয়ালিটির খেজুর আছে, বিভিন্ন রেটের খেজুর আছে। সবচেয়ে বেশি খাচ্ছে নরসিংদীর কলাটা, ওটার চাহিদা বেশি, ওটার সুস্বাদু বেশি, এই জন্য ওটার দামটাও একটু অল্প বেশি আগের চাই। যেগুলো ইম্পোর্ট হয়ে আসে সেগুলোর দাম আগের তুলনায় অনেক বেড়ে গেছে। বিশেষ করে আপেল, কমলাই যেগুলো ইম্পোর্টেড সেগুলোর প্রাইস অ্যাটলিস্ট 20-30% বেড়েছে। কলা এখনও অ্যাফোর্ডেবল আছে বিকজ আমাদের দেশে কাল্টিভেশন হচ্ছে। তবে আগের তুলনামূলক কোনো যে বেচা কিনে একটু কম, ঠিক আছে। এখন কাস্টমার নেই, যে আমরা 5-6 জন মানুষ বয়ে রয়েছি, কাস্টমার নাই। দেশের অন্যান্য দেশ সম্মান জানিয়ে রমজানকে যখন পণ্য দাম কমানোর প্রতিযোগিতা শুরু করে, ঠিক উল্টো চিত্র ঘটে আমাদের এই বাংলাদেশে। বিভিন্ন পণ্যের দাম কমানোর দাবি জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতারা। বিশেষ করে পবিত্র রমজানে ফলের সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়েছেন তারা। আবু তাহের নয়ন, কোরাইশ নিউজ, ঢাকা।